অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ, আসলাফগণ, আকাবিরগণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন। আমি একটু ওইটা পড়ে শোনাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন। যে আল্লাহুস সামাদ এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটু মনে রাখবেন, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, হাসান বসরি ও সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক নির্ভীক, যার কোনো ভয় নাই। এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহুস সামাদ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী, মানে যার কাউকে প্রয়োজন নাই, সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন, এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী, কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার। আল্লাহ পাক কারো কাছে রিজিক চান না, কারো কাছে আল্লাহ পাক রিজিক চান না। এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে, মোটেই না। আল্লাহ পাক যেমন ছিলেন তেমনই থাকবেন। আবার এমন না যে সব মানুষ যদি কুফরি করা শুরু করে আল্লাহ পাকের শক্তি কমে যাবে, কখনোই না। মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন, আজও তেমন আছেন, চিরকাল তেমন থাকবেন। আল্লাহ পাক অমুখাপেক্ষী। অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই। এই জন্য একটা দোয়ায় আমরা বলি না যে আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক, মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন, এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন। তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই, তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব? তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম। আল্লাহ পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী। এটাকে আস-সামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। তো ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই, তিনি নির্ভীক, তার কোনো ভয় নাই। ইমাম শাআবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না। এক এক স্কলার এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ শব্দের অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত, তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত। হযরত কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আস-সামাদ। সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন আস-সামাদ। তো সামাদের কত ব্যাখ্যা তারা করেছেন, ঠিক আছে। তারপরে ইকরিমা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ, যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন আস-সামাদ। তারপরে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। সামাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদ আপদ আসে না। তারপরে আবুল ওয়াইল শাকিক ইবনে সালামা রহমতুল্লাহ আলাইহি বলেন যে সামাদ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন, সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন। কারো মতে, কোন কোন স্কলারের মতে সামাদ হচ্ছেন তিনি সামাদ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়, যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয়। আর আরেকজন স্কলার তিনি বলেছেন সামাদ হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত, সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। এগুলো আরও বিস্তারিত আপনারা পাবেন তাফসীরে জালালাইনের মধ্যে আছে।